বন্ধুরা, আমার বেবিটার শরীর বেশি ভালো নেই। শুভ সকাল বন্ধুরা। আমি এখন ব্রাশ করব। আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, তো বাসি কাপড় ছেড়েই আমি ব্রাশটা করছি। আর ঘর আর উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর কালকে রান্না করেছিলাম ছোটো হাঁড়িটা, এই হাঁড়িটা আমি ধুয়ে নিচ্ছি, রেখে দিব। তো আজকে বড় হাঁড়িতে রান্না করব। বড় হাঁড়িতে রান্না করলে না ভাতটা ভালো হয়, ঝরঝরা হয়। আর ছোটো হাঁড়িতে রান্না করলে ভাত একদম বেশি দলা দলা হয়ে যায়, সেই জন্য বড় হাঁড়িতে রান্না করি বেশি জল দিয়ে। আর এদিকে দেখো কোকো মানে চেঁচামেচি করছে, ওর ভালো লাগে না। আমি এই ভয়েস ওভার দিতে এলেই ও এরকম করে। আর চলো রান্না বান্না সারি। দেখো বন্ধুরা, গাছে ফুল ফুটেছে, নীলকণ্ঠ আর সাদা কণ্ঠ। আর এদিকে হচ্ছে নয়নতারা। তো বেশ অনেক কটাই ফুল ফুটেছে, আজকে পুজো দিয়ে দেবো। এই যে দেখো, গাছে তো বেশি একটা ফুল ফোটেই না, বৃষ্টি হলে আর একটু ফুল ফুটবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার ব্লগটি তোমরা দেখতে থাকো। আর ওরা দুজনে বাপ বেটা ঘুম থেকে উঠে গিয়েছে, মানে ফোন দেখছে, সেজন্য আমি বাইরে চলে এলাম। কারণ ফোনের আওয়াজ আমার ফোন পর্যন্ত একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। অনেকটা মানে ভলিউম অনেকটা বাড়ানো আছে। তো চলো রান্না বান্না করিনি। আর একটা বন্ধুরা, কি সুন্দর পাখির কিচিমিচি আওয়াজ শোনা যাচ্ছে চারপাশে। ফোনের মধ্যে একদম পরিষ্কার বোঝা যায়, এত সুন্দর পাখির ডাকগুলো। দেখো ডাকছে পাখি, দেখো শুনো শুনো, ওই দিকটাতে ডাকছে। চলো তেল ভরে নিই, তেল শেষ হয়ে গেছে। We began to feel the fire. We rise like... তো বন্ধুরা, আমি এখন চা খেয়ে নেব। আর এত পরিমাণে ফোনের ভলিউম দিয়ে রেখেছে, তো একদম ফোন পর্যন্ত শোনা যাচ্ছে। আর কোকোর মনে হয় শরীর ভালো লাগছে না, বলছে মাথা ব্যথা করছে। কি যে করি, চলো চা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে বেগুন ভাজা আমি ভেজে নিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিলাম। এই তেলের ছিটে আসিস না বাবা, মানে শত্রুতা আছে তেলের সঙ্গে, আবার তেলের ছিটে আসবেই নাকে মুখে আমার। তো ডাল, আলু পটলের ঝোল, আর হচ্ছে বেগুন ভাজা, ব্যাস। তেল গরম হয়ে গেছে, আমি এখন পটলটা রান্না করে ফেলবো। মশলা করা বাকি আছে। এই দেখো তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার বেবিটার শরীর বেশি ভালো নেই, বলছে তো মাথা ব্যথা, একবার বলে গলা ব্যথা। তো জানি না কি, আমার মনে হচ্ছে তো গ্যাস হয়েছে সম্ভবত, এটাই। গলা দিয়ে আবার এসে পড়লো কতখানি। কোথায় ব্যথা বাবা? ওই দেখো ওই দেখো, এটা কেমন, এটা কেমন কথা। আর এই যে আমার পতিদেব খাওয়া দাওয়া করে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছে, যুদ্ধ করার জন্য। বলেছি না এনাকে, কাজের খবর আসলে 10 মিনিটও দাঁড়ায় না, কতক্ষণে খেয়ে যাবে আর কি। তো ডাল আর বেগুন ভাজা দিলাম, সেটা খেয়ে চলে গেল। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে আলু পটলের ঝোল, আর এই হচ্ছে চাটনি, আর ওখানে আছে বেগুন ভাজা আর ডাল। আমি গ্যাসটা মুছে টুছে পরিষ্কার।
মানে কোকোর অবস্থা মানে কি বলবো, জ্বালিয়েই যাচ্ছে, শুধু বলে যাচ্ছে যে ব্যথা ব্যথা ব্যথা, ঠিক মতো বলতে পারছে না কোথায় ব্যথা। তারপর দেখলাম পেট ধরে আছে, তো ভাবলাম নিশ্চয়ই পেটে ব্যথা। ওই যে শুয়ে আছে দেখো। এমনি সময় খেলতে চলে, খেলতেই থাকে। সকাল থেকে বিছানা থেকে উঠলো একটু সময় আর দেখো শুয়েই আছে তখন থেকে। দেখো বন্ধুরা, কোকোকে এখন খাওয়াবো, তো বললো শুধু চাটনি দিয়ে খাবে, তো চাটনি দিয়েই আনলাম, কারণ আবার যদি খেতে না চায় সেই জন্য। আবার মানে এমনি তো শরীরটা ভালো লাগছে না, খেতে না পারলে তাই চাটনি দিয়েই নিয়ে এলাম। পরে যদি ভালো লাগে তো ডাল এগুলো দিয়ে খাওয়াবো, নয়তো চাটনি দিয়ে আজকে চালিয়ে দেবো। আসো কার্টুন দেবো তো, আছো আমার বাচ্চাটা, আছো না বাচ্চাটা, আছো আছো আচ্ছা আমি আসবো। আচ্ছা আমার ছোনা বাচ্চাটা, ইয়ো মা ছোনা বাচ্চা। বন্ধুরা দেখো, আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। কোকোকে 3 থেকে 4 বার গেলাম আমি খাওয়ানোর জন্য, ও কিছুই খাবে না, বলছে আমি খাবো না, আমার বমি হবে, আমার বমি হবে। তো কি করব বলে, তো আমি আর ওকে খাওয়াতে পারলাম না এখনো পর্যন্ত। বলছে বমি হবে আর শুয়েই আছে, একটু উঠে আসে অমনি দুম করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে, বলছে যে আমার বমি হবে বমি হবে। আমার মনে হচ্ছে মাথাটাও ঠিক উঠাতে পারছে না, সেই জন্য হয়তো এরকম বলছে। দেখি কখন খাওয়াতে পারি। তো আমি আমার যা কাজ আছে সব এগুলো করে ফেলি, কাজগুলো আর কি করে ফেলি। আর এই যে দেখো এখন আবার এখানে উঠে এসে বসলো, আবার এক্ষুনি চলে যাবে বিছানাতে। চলো আমি পরিষ্কার করে নিই, এরপর ঘরটা মুছবো, তারপর বেড কাভারটা উঠিয়েছি, বেড কাভারটাও ধুয়ে নিব। চলো, এই যে আমার কোকো, এই যে দেখা যাচ্ছে না ঘরে অন্ধকার অন্ধকার, তো তাই তো কোকোকে স্নান করিয়ে দিলাম। এর আগে তো খাওয়াতে পারিনি, স্নান করানোর পর তো একটুখানি বমির মত করলো আর কি, বমিটা হচ্ছে একদম জল পড়লো। তারপর বলছে মা আমার আর ব্যথা করছে না, তারপর একটু ভাত খাইয়ে দিলাম। তো আমি স্নান করে এলাম, কাপড় চোপড় ধুয়ে স্নান করে এলাম, এখন পূজা দিব, পূজা দিয়ে ব্লাউজটা কমপ্লিট করবো আজকে। চলো তাহলে আমি দেখো বন্ধুরা, আমার পুজো করা শেষ, এখন আমি সেলাইটা করব। আমার ব্লাউজ বানানো আজকে সম্পূর্ণ হলো, আর শুধু হুক লাগাবো আর হুকের ঘর করব, ব্যাস তাহলেই হয়ে যায়। আমার চুলগুলো এখনও ভিজা আছে, সেই স্নান করে এসে তারপর আমি এই ব্লাউজ বানাতে ধরেছি। তো চুলটাকে খোপা করে রেখেছিলাম, তো এখনও ভিজেই আছে। কুকুরকে এখন খাওয়াবো, টিউশন আর আজকে নিয়ে যাব না। তো কুকুরকে খাইয়ে দিয়ে নিই, কারণ এমনিতে পেটটা মানে অল্প খেয়েছি সকালে, খালি খালি আছে, অল্প খাইয়ে দিই। তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, একটু যাব বাড়িতে। তো ভিডিও অল্প এডিটিং করা বাকি আছে, আর ভিডিওটাও আপলোড করব, সেই জন্য আর কি বাড়িতে যাব। আর বন্ধুরা দেখো, আমার বাচ্চাটা এখন অনেক ভালো আছে, সকালের তুলনায় এখন ভালো আছে আর কি। বন্ধুরা এই যে কোকো এখন ভালো আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে রায়ের স্কুলের শার্টটা, তো এটা হচ্ছে ফুল হাতা, তো সেই কারণে এখন গরমের মধ্যে আর কোনো প্রয়োজন নেই, তো রেখে দিব। তো বন্ধুরা আমি লাইটের সামনে দাঁড়িয়ে আছি, একদম সামনে দাঁড়িয়ে আছি, কারণ মানে লাইটের পাওয়ারটা অনেক কম, তো একদম অন্ধকার অন্ধকার দেখা যায় ফোনের মধ্যে। তো এখন চা খেলাম, আমিও চা খেলাম আর কোকোকে দুধ দিলাম। আর ব্লগটা মানে বেশি বড় করব না, তো আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে।